একটা বিশাল সংখ্যক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এর প্রতিনিধিত্ব আসলে বিজিএমই করতে ব্যর্থ হয়েছে। তো আমরা যেই ধরনের প্রোডাকশনটা করি এখানে স্পেশালাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ হয়ে আপনি যদি উপযুক্ত মূল্যে অথবা রিজনেবল প্রাইসে আপনি পণ্য তৈরি করে দিতে পারেন তাহলে আপনার অনেক চ্যালেঞ্জ এখানেই মোকাবিলা হয়ে যায়। শ্রমিকদেরকে অসন্তুষ্ট রেখে আপনি শিল্পের উন্নয়ন চাবেন, এটা সম্ভব না। ভূগর্ভস্থ পানিকে উত্তোলনের নিরুৎসাহিত করার আগে এর বিকল্প ব্যবস্থা তৈরি করার দরকার। ইলেকশন আমরা চাই এমন কেউ প্রতিনিধিত্ব করুক যারা শিল্পের স্বার্থেই শুধু কাজ করবে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে তাদেরকে অফিস ছেড়ে চলে যেতে হবে এই ধরনের পরিস্থিতি না হোক, সেটা আমাদের জন্য খুবই লজ্জা। শিল্প নিয়ে যারা ভাববেন, যারা শিল্পের স্বার্থে কাজ করবেন তাদের প্রতিনিধিত্বটাই নিশ্চিত। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে গুরুত্ব দিতে হবে। এদেশের শিল্পের বিকাশ ঘটাতে হলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দিয়ে বিকাশ ঘটাতে হবে। বিজিএমই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রতিনিধিত্ব করবে এবং শিল্পকে নিয়ে যারা ভাববে তাদেরকে দায়িত্বে আসা উচিত। তো আমি মনে করি এখানে নির্বাচন সংক্রান্ত আমাদের দুইটা গ্রুপ আছে, আমরা ঐক্য পরিষদ তৃতীয় গ্রুপ হিসাবে আপনি বিবেচনা করতে পারেন। আমি মনে করি দুইটা গ্রুপেই যোগ্য ব্যক্তি রয়েছেন যারা শিল্পের জন্য অবদান রাখতে পারেন এবং সেই সাথে ক্ষুদ্র মাঝারি শিল্প সহ সাধারণ উদ্যোক্তাদের প্রতিনিধিত্বকারী ঐক্য পরিষদও এখানে ভালো ভূমিকা রাখতে পারে। আসলে গার্মেন্টসের চ্যালেঞ্জটা সবসময় ছিল, এখনকার চ্যালেঞ্জগুলো একটু ভিন্ন হয়তো, কিন্তু বিভিন্ন ধরনের যেহেতু আমরা গ্লোবাল বিজনেস করে থাকি সেটা চ্যালেঞ্জ সবসময় ছিল। শ্রমিক অসন্তোষ একটা বড় ইস্যু বাংলাদেশের জন্য এখনকার প্রেক্ষাপটে। দুইটা খুব বড় চ্যালেঞ্জ, একটা হলো শ্রমিক ইস্যু, 2 নম্বর হলো জ্বালানি। শ্রম ইস্যুটা আমার ব্যক্তিগত মতামত যে আমরা ঠিকমতো আসলে অ্যাড্রেস করতে পারিনি। সম্ভবত আমাদের যে ধরনের গুরুত্বের সাথে শ্রমিকদের ইস্যুটা দেখা দরকার ছিল আমরা সেটা দেখতে পারিনি। আমরা যেহেতু গ্লোবাল একটা বিজনেস করে থাকি, আমাদের দক্ষতার সাথে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করতে হবে, দক্ষতার সাথে কর্মপরিবেশটাকে উন্নয়ন করতে হবে, সাস্টেনেবিলিটিটাকে এনশিওর করতে হবে, উৎপাদনটাকে বাড়াতে হবে, কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, বায়ারকে হ্যান্ডেল করতে হবে এবং এই দক্ষতাই আপনাকে কম্পিটিটিভ করে তুলবে। বেসিক্যালি গ্লোবাল কম্পিটিশনে আপনাকে কম্পিটিটিভ হতে হবে। কম্পিটিটিভ হয়ে আপনি যদি উপযুক্ত মূল্যে অথবা রিজনেবল প্রাইসে আপনি পণ্য তৈরি করে দিতে পারেন তাহলে আপনার অনেক চ্যালেঞ্জ এখানেই মোকাবিলা হয়ে যায়। আপনি যদি ভালো ব্যবসা করতে পারেন, আপনার শ্রমিককে সন্তুষ্ট ভালো করতে পারবেন। তো এই দক্ষতা অর্জনের জন্য আসলে আমার মনে হয় আমরা যেভাবে মনোযোগ দেওয়া উচিত আমরা সেভাবে মনোযোগ দিতে পারি না। এটা রাষ্ট্রীয়ভাবে দক্ষতা অর্জনে ভূমিকা রাখতে পারে। আমাদের বিজিএমই রয়েছে উদ্যোক্তাদের সংগঠন, তারা উদ্যোগ নিতে পারে, ফ্যাক্টরি তাদের ইন্ডিভিজুয়ালি উদ্যোগ নিতে পারে এবং এই সাথে অনেকগুলি স্কিল পার্ট আছে আমাদের এখানে। আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে সংযুক্ত করতে পারতাম। এনভায়রনমেন্টের ব্যাপারে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে তাদেরকে আমরা সংযুক্ত করতে পারতাম। তো দক্ষতা অর্জনের মাধ্যমে আসলে সমস্যার সমাধানগুলি সম্ভব। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন, আমরা যে সমস্যা অনেকগুলো আছে আমরা অ্যাভয়েড করতে পারবো না। শ্রমিকদেরকে অসন্তুষ্ট রেখে আপনি শিল্পের উন্নয়ন চাবেন, এটা সম্ভব না। আমরা মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আমি মনে করি যে আমরা অবহেলা করেছি। এখানে আরো মনোযোগী হওয়া উচিত ছিল। আমরা যদি আরো দক্ষতার সাথে এটাকে অ্যাড্রেস করতে পারতাম সেটা আরো সুন্দরভাবে সমাধান করা যেত। শিল্পের জন্য শ্রমিক যেরকম গুরুত্বপূর্ণ তারপরে জ্বালানিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের দেশের প্রেক্ষাপটটা হলো যে আমরা আসলে জ্বালানিটা আমদানি নির্ভর, মেজরিটিটা গ্যাসটা আমাদের নিজেদের আছে। এই ব্যাপারে আসলে খুব ভালো পলিসি তৈরি খুব দরকার, খুব সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া দরকার। এই মুহূর্তে এই সময় যদি জ্বালানি মূল্যটা বৃদ্ধি পায় অথবা জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটে তাহলে আমরা বাজারে টিকে থাকাটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। আমাদেরকে নীতি নির্ধারকদেরকে এটাকে খুব গভীরভাবে চিন্তা করা উচিত এবং আমি মনে করি এই মুহূর্তে জ্বালানির মূল্য বৃদ্ধিটা আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে।
একটা বিশাল সংখ্যক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এর প্রতিনিধিত্ব আসলে বিজিএমই করতে ব্যর্থ হয়েছে। সেই উপলব্ধি থেকে আমরা কয়েকজন মনে করলাম যে বিজিএমইতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রতিনিধিত্ব এটা প্রয়োজন। এছাড়াও আপনি জানেন 5ই আগস্টের প্রেক্ষাপটের পরে একটা ট্রেড বডির একটা অ্যাসোসিয়েশনের নির্বাচিত প্রতিনিধিরা অপ্রত্যাশিতভাবে অনুপস্থিত থাকতে হয়েছে, বোর্ড ভেঙে দিতে হয়েছে, সরকার প্রশাসক নিয়োগ করতে হয়েছে। এটা উদ্যোক্তা হিসেবে আমি মনে করি আমাদের জন্য অসম্মানজনক। এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, আমাদের প্রতিনিধি যারা যাবে তাদের কর্মকাণ্ড যাতে সদস্যদের স্বার্থে, শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলের স্বার্থে হয়, তার ব্যক্তি স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে যাতে ব্যবহার না হয়, সেই উদ্দেশ্যে এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তাদের প্রতিনিধিত্বতা নিশ্চিত করার জন্য আমরা ঐক্য পরিষদটা গঠন করেছি। ভূগর্ভস্থ পানিকে উত্তোলনের নিরুৎসাহিত করার আগে এর বিকল্প ব্যবস্থা তৈরি করার দরকার। প্রকৃত অর্থেই কি আমরা ভূগর্ভস্থ পানি উত্তোলনের ঝুঁকির মধ্যে আছি? এই ধরনের কোনো গবেষণা কি হয়েছে কিনা আমি খুব জানি না। ভূগর্ভস্থ পানি ট্যাক্স দেওয়া দিয়ে যদি আমি করতেই পারি, তাহলে আপনি শুধুমাত্র খরচটা বাড়িয়ে দিলেন, সমস্যাটা সমাধান হলো না। ভূগর্ভস্থ পানি ব্যবহার করাটা আপনি কি কারণে ট্যাক্সটা নিচ্ছেন? এটা কি শুধুমাত্র রেভিনিউ বাড়ানোর জন্য? যদি রেভিনিউ বাড়ানোর জন্য হয়, তাহলে এই রপ্তানি খাতের উপরে রেভিনিউ বাড়ানোর সিদ্ধান্তটা কোনোভাবেই যৌক্তিক না। এলডিসি গ্রাজুয়েশন হয়তো বিলম্বিত করতে পারবে। কতদিন বিলম্বিত করতে হবে? আলটিমেটলি তো আপনাকে এলডিসিতে যাইতে হবে। আপনার ইকোনমি ইমপ্রুভ করছে, আপনি এলডিসিতে যাবেন না। আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা যথেষ্ট সময় পেয়েছি। আমরা জানি যে এলডিসিতে যাওয়ার পরে আমাদের যে ধরনের ইনসেন্টিভ অথবা সুযোগ সুবিধাগুলি হয়তো বন্ধ করতে হবে, সংকুচিত করতে হবে, এটা আপনাকে করতে হবে। ক্যাশ ইনসেন্টিভ যেভাবে দেয়, এইটা তো আমি খুব বেশি পক্ষপাতী না। আমরা আসলে কি চাই? আমরা চাই শিল্পকে সহায়তা করতে। শিল্প সহায়তার জন্য আমরা অনেকভাবে দিতে পারি। এলডিসিতে উত্তরণের অনেকগুলি চ্যালেঞ্জ আছে, সেজন্য আসলে আমাদের এগুলি কিভাবে মোকাবিলা করব সেই ব্যাপারে উচ্চ দক্ষতা সম্পন্ন অথবা এর ফলশ্রুতি কি হতে পারে, এই ধরনের চিন্তাভাবনা যারা করতেছেন তাদেরকে নিয়ে একটা পলিসি তৈরি করা উচিত। রং ফ্যাশনের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। একটা জিনিস আমরা প্রথম থেকেই এক ধরনের খুব অতিরিক্ত ভালো কখনো হয়ে যায়নি, অথবা খুব বেশি ক্রাইসিসে পড়েছি এরকম আমার বিজনেস 2007 থেকে এরকম হয়নি। কারণ হলো আমরা চেষ্টা করি যে আন্তরিকতার সাথে ব্যবসাটা করতে, এবং আমাদের নিজস্ব কিছু প্ল্যান আছে যেটা এখন আমি মনে করি যেহেতু আমরা যেই ধরনের প্রোডাকশনটা করি, যে প্রসেসে প্রোডাকশনটা করি, এখানে স্পেশালাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের শ্রমিকরা অতটুকু দক্ষতা না, আমাদের মিড ম্যানেজমেন্টের দক্ষতা একটু কম আছে, আমাদের টপ উদ্যোক্তা হিসেবে আমাদের ওই ধরনের দক্ষতার অভাব রয়েছে। সেই জন্য স্পেশালাইজড আইটেমের উপর আমাদেরকে ফোকাস করতে হবে, যেখানে আপনার অ্যাডভান্টেজ আছে। অবশ্যই আপনার ফ্যাক্টরি সেট আপের উপর ডিপেন্ড করে, আপনার শ্রমিকদের দক্ষতার উপর, আপনার মিড ম্যানেজমেন্ট অথবা আপনার অভিজ্ঞতার উপর কোনো না কোনো আইটেমে আপনি স্পেশালাইজড বা আপনার দক্ষতা একটু বেশি, সেটাকে আমাকে ফোকাস করা উচিত। আমরা এই নীতিতে আছি এবং ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ 2025-এও আরও এক্সপেনশনে যাচ্ছি।